ভাইয়ের আমার বামাজিরা, প্রত্যেক মুসান্নিফ কিতাব যখন লেখেন দেখবেন লেখার সময় শেষে একটা কথা লেখেন, এই কিতাবে যদি কোনো ভুল থাকে ত্রুটি থাকে বলবেন, পরের স্টেজে যখন এটা ছাপানো হবে ভুলটা সংশোধন করা হবে। কিতাবে লেখা থাকে, কথা বলছেন না কেন? লেখা থাকে। ভাইরা আমার বামাজিরা, তার কারণ মানুষের তৈরি করা জিনিসে ভুল থাকে। আল্লাহর কোরআন কি বলছে? এটাও কিতাব। এই কিতাবের প্রথমে কি বলছে আমার মাবুদ একটু শুনুন ভালো করে মা বোনেরা। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এটা হুরুফে মুকাত্তিআত, আলিফ লাম মিম। এবার আল্লাহ বলছেন এর অর্থ কে জানে? এর অর্থ আল্লাহ জানে। বা ওলামারা বলেছেন হুরুফে মুকাত্তিআতের কোনো অর্থ নেই, এই অর্থ যা আছেন আমার আল্লাহ জানেন। শোনা গো, শুধু আল্লাহ নয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামারা বলেছেন আল্লাহ নয়। সাহাবীদের আকীদা কি ছিল জানেন? সাহাবীদের আকীদা ছিল নবীজি যখন কোনো কথা বলতেন তখন সাহাবীরা বলতেন, আল্লাহর নবী এক সাহাবীকে বললেন, ও সাহাবী বলো সূর্য অস্ত গিয়ে কোথায় যায়? সাহাবী উত্তর দিচ্ছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবী উত্তর দিচ্ছেন, সূর্য অস্ত গিয়ে কোথায় যায় আল্লাহ তার রাসূল ভালো জানেন। সাহাবীদের আকীদা হলো আল্লাহও জানেন রাসূলও জানেন। আল্লাহর নবী বিশ্ব নবী মক্কায় দাঁড়িয়ে বললেন আইনা বালাদ, এটা কোন শহর? মক্কায় দাঁড়িয়ে বলছেন, সাহাবীরাও দাঁড়িয়ে আছেন মক্কায়। নবী বললে এটা কোন শহর? সাহাবীরা জানতেন না মক্কায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, খালসের চোখে দাঁড়িয়ে যদি বলা হয় এটা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, মক্কায় দাঁড়িয়ে আছেন সাহাবীরা। আমার নবী দাঁড়িয়ে মক্কার জমিনে দাঁড়িয়ে বললেন, সাহাবীরে এটা কোন শহর? সাহাবীরা জানতেন মক্কা শহর, কিন্তু উত্তর কি দিচ্ছেন শুনবেন। সাহাবী উত্তরে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা কোন শহর আল্লাহ তার রাসূল ভালো জানেন। আল্লাহ তার রাসূল ভালো জানেন। নবীজি জিজ্ঞেস করছেন, সাহাবীরা তোমরা কি জানতে না এটা মক্কা শহর? জি জানতাম। তাহলে বললেন না কেন? সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জানি এটা মক্কা, হঠাৎ আপনিও দাঁড়িয়ে বললেন এটা কোন শহর? ইয়া রাসূলুল্লাহ, আমরা যেটা জানি সেটাই বলবো মক্কা, খোদা না খাস্তা আপনি যদি বলেন না এটা মদিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলবেন ওটাই সঠিক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার উপর ওহী নাজিল হয়, কি ওহী নাজিল হলো হঠাৎ আপনি বললেন এটা কোন শহর, যার জন্য আমরা বললাম নবীর উপর ওহী নাজিল হয় তো শহরটা পরিবর্তন হতে পারে, চেঞ্জ হতে পারে, যার জন্য আমরা মক্কা শহর না বলেই বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা কোন শহর আল্লাহ তার রাসূল ভালো জানেন। তাহলে বোঝা গেল সাহাবীদের আকীদা ছিল আল্লাহও জানেন রাসূলও জানেন। খায়র আমি আর যাচ্ছি না। আল্লাহর কোরআন আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব লা রাইবা ফী, যাতে কোনো সন্দেহ নেই, যাতে কোনো ভুল নেই, যাতে কোনো আয়েব নেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে এই কিতাবে কোনো ভুল নেই, দোষ নেই, ত্রুটি নেই। কোরআনে কোনো ত্রুটি নেই আল্লাহ বলছেন। আর চীনের সরকার বলল কোরআনে ভুল আছে। আল্লাহ একটু রেগে গেলেন।
আল্লাহ কাহার, কঠোর। আল্লাহ একটু রেগে গেলেন, রেগে গিয়ে কি করলেন, ওই চীনে আল্লাহ একটা রোগ পাঠালেন, যে রোগটার নাম হলো মহামারী, দ্বিতীয় নাম করোনা ভাইরাস। চীনে পাঠালেন, যাকে স্পর্শ করে সেই মারা যায়, যাকে স্পর্শ করে সেই মারা যায়। ভাইরা আমার, বাবাজিরা, এইবার চীন সরকার বলল, গবেষকদেরকে বলল, তোমরা গবেষণা করে বলো এই রোগটি কোথা থেকে উৎপন্ন হলো, এই রোগটি কোথা থেকে উৎপন্ন হলো বের করাও, নাহলে আস্তে আস্তে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যাবে, তাহলে দেশের রাজা আমি থাকতে পারবো না, এটাকে আমাকে সলভ করতে হবে। দেখো তোমরা, সমস্ত গবেষকরা গবেষণা করতে লাগলো। গবেষণা করতে করতে তারা কি বলছে শুনবেন? তারা বলছে এই রোগটা এসেছে ছুঁচা ইঁদুর থেকে। ছুঁচা থেকে, কোথা থেকে? ছুঁচা বোঝেন না? ছুঁচা কোনটাকে বলে? ইঁদুরের বড়টাকে, ছুঁচার থেকে এসেছে। আরেকজন গবেষকরা বলল, বলো তোমরা বলো, কি বলছো বলো। সকলের মত নিয়ে তারা বলছে এটা বাদুড় থেকে এসেছে, চামচিকা বাদুড়। এইভাবে গবেষকরা গবেষণা করে বলতে লাগলো। আমার আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, কি বলছেন, কি সুন্দর করে, ওয়া ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আমার আল্লাহ পাক বলছেন, দার্শনিকরা গবেষকরা গবেষণা করে, তারা যেটা গবেষণা করে বলে, তারা অন্ধকারে তালাশ করে, অন্ধকারে তালাশ করে। তারা গবেষকরা অন্ধকারে তালাশ করে, যার জন্য ওরা কি বলে জানেন? ওরা বলে আগামীকাল বৃষ্টি হবেই হবে, এই রকম বলে। দার্শনিক বৈজ্ঞানিকরাই কথা বলে আগামীকাল বৃষ্টি হবেই হবে, এই রকম বলে। কথা বলছেন না কেন? এইরকম বলে না, ও বলতে পারবে না। তার কারণ আমার আল্লাহ পাক বলছেন, পাঁচটি খবর কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। পাঁচটি খবর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, আগামীকাল বৃষ্টি হবে কি হবে না, হবে কি হবে না আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে 1 মাস 2 মাস 3 মাস গর্ভে রক্তপিণ্ডি, তখন যে অবস্থা রক্তপিণ্ডি যখন থাকে, ওই সময় মায়ের গর্ভে কি সন্তান আছে পৃথিবীর কোনো শক্তি বলতে পারে না আল্লাহ ছাড়া। 4 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বর হলো আগামীকাল কি হবে, কি হতে চলেছে, কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে লকডাউন হবে, এই রকম মহামারী আসবে, গোটা বিশ্ব লকডাউন হবে, এই রকম বন্ধ হবে, আপনারা আমরা কেউ ভাবতে পেরেছিলাম? গত বছর 22শে মার্চ ডাক দেওয়া হলো কি বাবাজি, 22শে মার্চ কি হলো? ওটা হলো জনতা কারফিউ। তারপরের দিন থেকে শুরু হলো লকডাউন। কেউ ভাবতে পেরেছে? জীবনে দেখেছেন এই রকম লকডাউন? গোটা বিশ্ব বন্ধ, দোকানদানি বন্ধ, এয়ারপোর্ট বন্ধ, স্টেশন বন্ধ, মল বন্ধ। ভাইরা আমার, বাবাজিরা, দোকানদানি, ডাক্তার, ঔষধ, হসপিটাল, সব কিছু, কোর্ট আদালত, দোকানদানি, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সব বন্ধ। এই রকম কেউ ভাবতে পেরেছেন এই রকম হবে? আমরাও কেউ ভাবতে পেরেছি? পারি না। তাই আল্লাহ বলছেন আগামীকাল কি হবে, কি হতে চলেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম
বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ পাক বলছেন কোন জমিনে কোন জায়গায় আপনার আমার মৃত্যু হবে, কি অবস্থায় হবে, ট্রেনে হবে না বাসে হবে না ফ্লাইটে হবে না ঘর পড়ে হবে না পানিতে ডুবে হবে, অ্যাক্সিডেন্টে হবে। ভাইরা আমার, বাবাজিরা, কোন সময় কি অবস্থায় কোন মাটিতে কার মৃত্যু হবে আমার আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলিমুন খবীর। এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার কেউ জানে না মানে কি? রসুল জানে না, রসুল বাদে কেউ জানে না, কেউ জানে না। এ মৌলবীরা বলে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন না, রসুলও জানেন। তবে রসুল জানেন কিভাবে? আল্লাহ রসুলকে জানিয়েছেন, তাই নবী জানেন। ভালো করে বুঝবেন, আল্লাহ রসুলকে জানিয়েছেন তাই জানেন। বাবা, আল্লাহ জানেন না, রসুলও জানেন। ভাইরা আমার, বাবাজিরা, এরা বলে আল্লাহ জানে, রসুল জানে না, রসুল জানে না। আপনারা জানেন, ও সোনার যুবকেরা জানেন, আল্লাহর ওলিরা বলে দেন পাঁচটি খবর কোরআন বলছে কেউ জানে না। আল্লাহর ওলি বলে দিলেন কিভাবে? একটা কথা বাক্য শোনাবো আপনাদেরকে। ভাইরা আমার, ও বাবাজিরা, শুনুন। আশরাফ আলী থানভী সাহেব, উলামায়ে দেওবন্দের বড় আলেম আশরাফ আলী থানভী, তিনি তার পিতা সন্তানাদি হয় মারা যায়, সন্তানাদি হয় মারা যায়, থাকে না, টিকে না। ভাইরা আমার, বাবাজিরা, তার পিতা, ভালো করে শুনবেন, তার পিতা কোথায় গেলেন বাবাজি? পাঞ্জাবে। পাঞ্জাবে পানিপাত বলে একটি জায়গা আছে, পানিপাত, সোনিপাত পার হয়ে পানিপাত। ওই পানিপাতে একজন আল্লাহর ওলির সংবাদ পেয়ে ছুটে গেলেন। সেই ফকির বাবার নাম কি? শুনুন, ফকির বাবার নাম হলো গোলাম হাফেজ গোলাম আহমদ মুর্তজা। বাবাজি গোলাম আহমদ মুর্তজা, ফকির গোলাম মুর্তজা সাহেব, ওনার কাছে গেলেন, দরবারে গেলেন। কে? আশরাফ আলী থানভীর পিতা গিয়ে হাজির হয়ে আল্লাহর ওলির দরবারে হাজির হয়েছেন। আল্লাহর ওলি বললেন, বাবা কি জন্য এসেছো? হুজুর গো, একটা সমস্যা নিয়ে এসেছি, সমস্যা নিয়ে এসেছি। আমি আমার আকীদা হলো, আমার ধারণা আকীদা হলো, সব সমস্যার সমাধান হয় ওলিদের দরবারে। আর একটু জোরে। আশরাফ আলী থানভীর পিতা বলছেন, আমি এই নিয়েতে এসেছি, সব সমস্যার সমাধান হয় ওলির দরবারে, তাই আপনার কাছে এসেছি একটা সমস্যা নিয়ে। বাবা কি সমস্যা বলো? সমস্যাটা একটু শুনবেন নাকি? শুনবেন না? সমস্যা হলো বাবাজি, ছেলেরা শোনো, সমস্যা হলো হুজুর, আল্লাহর ওলি ফকির হাফিজ গোলাম মুর্তজা সাহেব, আমার সমস্যা হলো সন্তান হয় মারা যায়, সন্তান টিকে না। বাবাজি, ওই ফকির গোলাম মুর্তজা সাহেব তিনি চক্ষু বন্ধ করে, কিছুক্ষণ বন্ধ করে চোখটা খুলে কি বললেন? আল্লাহর ওলি বললেন, বাবাজি আল্লাহর ওলি বললেন, তোমার বিবি, তোমরা দুইজন হলো উমার এবং আলীর বংশধর। ওই দুই বংশের টানাটানিতে বাচ্চা মারা যায়, টিকে না। তবে শোনো, আমি বলছি, গোলাম মুর্তজা বলছি, তুমি এক কাজ করো, যাও, আমি বলে দিচ্ছি। চক্ষু বন্ধ করে চোখ খুলে বললেন, যাও, তোমার দুইটি পুত্র সন্তান হবে। হয়নি, হবে। ভালো করে শুনবেন, পুত্র সন্তান হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি সন্তান আছে কেউ জানে না। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আল্লাহর ওলি বলে দিচ্ছেন, আল্লাহর ওলি ভবিষ্যৎবাণী করছেন, বলে দিচ্ছেন, যাও বাবা, তোমাকে আল্লাহ দুইটি পুত্র সন্তান দেবেন।
তবে দুইটি পুত্র সন্তান দেবেন। বড়টার নাম রাখবে আশরাফ আলী, আর দ্বিতীয়টার আলীর নামের সাথে নাম মিলিয়ে রাখবে আশরাফ আলী, আর ছোটটার নাম রাখবে আকবর আলী। আকবর আলী, যাও বলে দিচ্ছি, তোমার সন্তান হলে পুত্র সন্তান এই নাম রাখবে, আর বড়টা হবে এটাও বলে দিচ্ছেন কি হবে। আল্লাহর ওলি বলছেন তোমার বড় ছেলে হবে আলেম, আর দ্বিতীয় সন্তানটা পুত্র সন্তান হবে বাবাজি জেনারেল শিক্ষিত হবে, আর বড়টা হবে আলেম। সব বলে দিলেন। বাবাজি ফকির বাবার কাছ থেকে বাড়ি ফিরলেন, আল্লাহর ওলি বলে দিলেন, বাড়িতে এনেন। পরপর বাবাজি দুইটি পুত্র সন্তান হলো। প্রথম সন্তান হলে নাম রাখলেন ওই ফকির বাবা আল্লাহর ওলির কথা মতো নাম রাখলেন আশরাফ আলী, আর দ্বিতীয়টার নাম রাখলেন আকবর আলী। বলে আলীর নাম সাথে নাম মিলিয়ে রাখবে, এটাই বলেছিলেন। আশরাফ আলী আকবর আলী বলেননি, এটাই বললেন দুইটি পুত্র সন্তান হবে আলীর নামে নাম মিলিয়ে রাখবে। প্রথম সন্তান নাম রাখলেন পিতা আশরাফ আলী, দ্বিতীয়টার নাম রাখলেন আকবর আলী। বাবাজি বড়টা হলেন আলেম। আলেম টিকে গেল, সন্তান টিকতো না, টিকে গেল। বড়টা হলো আলেম, আর দ্বিতীয়টা হলো জেনারেল শিক্ষিত। যা বললেন ওলি সব বলে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আলী আসগার জানতে চাই, আল্লাহর ওলি যদি বলে দেন তোমার কি হবে, হয়নি হবে। আবার পুত্র সন্তান না কন্যা সন্তান সব যদি বলে দেয়, তাহলে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী নবী জানেন না, নবী বলতে পারবেন না। কথা বলেন না কেন? যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি, যিনি স্বয়ং আল্লাহর নবী, নবী চিনলে না। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা দিকে তাকান। ভাইরা আমার ভালো করে শুনুন। তাহলে বাবাজি আল্লাহর ওলি সব জানেন, আল্লাহর নবী জানেন। ভাইরা আমার, বাবাজিরা গো, বাবাজিরা শুনুন। তাই বলবো এই কোরআন শরীফ, বাবাজি এই কোরআন শরীফের বিরুদ্ধে যখন বলল, আল্লাহ সহ্য করতে পারলেন না, করোনা ভাইরাস পাঠালেন। করোনা ভাইরাস পাঠালেন। গবেষকরা গবেষণা করে বলতে লাগলো এটা অমুক থেকে হয়েছে। আল্লাহ বললেন না, এটা কোরআনের বিরুদ্ধে বলার জন্য এই করোনা ভাইরাস পাঠালাম, তোদেরকে সাইজটা করার জন্য, সাইজটা করার জন্য। আল্লাহ এমন সাইজ করে দিলেন, দুনিয়াবাসী বলল আল্লাহ বলে কেউ আছে। এখনো ভ্যাকসিন বের হয় না, যদিও বের হয়েছে বাবাজি কাজ হচ্ছে না। ও সোনার যুবকেরা, বাবাজিরা, আবার এক শয়তান, ভারতের এক শয়তান, সে কি বলছে শুনেন। সে বলছে নাম হলো ওয়াসিম রিজভী, বলল কোরআন শরীফ থেকে 26টি আয়াত বাদ দিতে হবে। এটা সন্ত্রাস শিক্ষা দিচ্ছে, এই 26টি আয়াত মুছে বাদ দিতে হবে। ওই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ওয়াসিম রিজভী সিয়াব। সমস্ত আলেমরা তাকে বয়কট করেছে, বলেছে আমরা আমাদের দল থেকে বের করে দিয়েছি, সে কাফের, বেঈমান, কোরআনের ভুল ধরাও দরুন সে কাফের, সে মরলে তার জানাজা পড়তে নিষেধ করা হয়েছে। ওই কাফের বলল, কত টাকা খেয়েছে জানি না, ওই কাফের বলল, আজ বলল কোরআন 26টি আয়াত কোরআন থেকে বাদ দিতে হবে। এই আয়াতগুলি সন্ত্রাস শিক্ষা দিচ্ছে। এই আয়াত না মুছলে মুসলমানের জাতিতে সন্ত্রাস, এই থেকে তারা সন্ত্রাস শিক্ষা পাচ্ছে। কোরআন থেকে বাদ দিতে হবে। কত বড় শয়তান, কত বড় কাফের, যার জন্য আল্লাহ এই ভাইরাস আবার পাঠালেন। আবার বাবাজি আস্তে আস্তে ভাইরাস বাড়ছে, কমছে না। আল্লাহ বাবাজি আবার কি হচ্ছে, শুধু তাই নয়, কোরআনের বিরুদ্ধে বলার দরুন ভাইরাস এসেছে। নবীর বিরুদ্ধে বলার কারণে বাবাজি ফ্রান্সে নবীজির কার্টুন করে নবীর অপমাননা করা হয়েছে। এইভাবে বিশ্ব জুড়ে নবীজির বাবাজি শানে বেয়াদবি হচ্ছে। আল্লাহর
আল্লাহর কোরআনের সাথে অবমাননা করা হচ্ছে, যার জন্য আল্লাহ গোটা বিশ্বে এই করোনা ভাইরাস পাঠিয়ে আল্লাহ শায়েস্তা করলেন, শায়েস্তা করে দিলেন, বলে দিলেন জানো দেখো আমি আল্লাহ কি না পারি। ভাইরা আমার বাবাজিরা, আজ কি বলা হচ্ছে, নবীজির শানে বেয়াদবি হচ্ছে চূড়ান্ত। আজ মুসলমান হয়ে আলেম সমাজ হয়ে কি বলছে একটু শুনুন। আলেম সমাজ বলছে ভাইরা আমার কোরআন শরীফের আয়াত বাদ দিতে বলে না। আলেম সমাজ বলছে কি বলছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার আল্লাহ পাক বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার আল্লাহ পাক বলছেন এই হাবিব আপনাকে পেয়েছি, দাল্লানের অর্থ হলো পথভ্রষ্ট। এই হাবিব আপনাকে পেয়েছি পথভ্রষ্ট, ফাহাদা পরে আপনাকে হেদায়েত দিয়েছি। এরা ব্যাখ্যা করছে নবী নাকি পথভ্রষ্ট ছিলেন, নবীকে পরে আল্লাহ হেদায়েত দিয়েছেন। জোরে জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার এখন যা বলেন এরকম ভাবে চলুক, কিছু বলার নেই, টুকাটুকি আর করবো না। যেটা ভালো মনে হয় বলে যাবেন, অসুবিধা নেই। ও যাও মে काली कमली उड़ा दो के सो जाऊं मैं, कमली वाला हमारा मदीने में है, देख कर जलवे अंजुम ये कहने लगा, मैंने समझा कि जन्नत मदीने में है, बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। भाईरा আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা, আমি যে কথা বলছিলাম বাবাজি, এই আয়াতের তরজমা আলেমরা করছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন হাবিব আপনাকে পেয়েছি পথভ্রষ্ট, দাল্লান অর্থ হলো পথভ্রষ্ট, আমি আপনাকে পথভ্রষ্ট পেয়েছি, ফাহাদা পরে আপনাকে হেদায়েত দিয়েছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী পথভ্রষ্ট কবে ছিলেন, কোন সময় ছিলেন, আমাকে একটু বোঝাবেন কোন সময়ে ছিলেন? সময়টা বলতে হবে তো, ছোটবেলায় না 10 বৎসরের পর, না 20 বৎসরের পর, না 30 বৎসরের পর, ওই সময় নবী পথভ্রষ্ট ছিলেন? সময়টা একটু বলবেন দয়া করে। ও মৌলভী সাহেব যিনি বললেন নবী পথভ্রষ্ট ছিলেন, কোন সময় ছিলেন? আসুন নবীজির পাক জবানের পাক কথা শুনি। ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী বলুন? আল্লাহর নবী বলেন কুনতু নবিয়ান আদমু বাইনাল মাই ওয়াত তির, ছিলাম আমি নবী হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালাম, পানি মাটিতেও মিশে আসে না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম, নবী ছিলাম। আল্লাহর নবী আরেক রিওয়ায়াতে নবী বললেন কুনতু নবিয়ান আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালামের রূহ এবং দেহ জিসম কিছুই ছিল না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। আরেক রিওয়ায়াতে নবী বলছেন কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি। আল্লাহর নবী বলেন সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, ওয়া আখিরুহুম ফিল বা'সি, দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী, আমি শুরু আমি শেষ। তাহলে উনি তো সৃষ্টির প্রথম থেকেই নবী। যিনি সৃষ্টির প্রথম থেকে নবী তিনি পথভ্রষ্ট কবে ছিলেন? যিনি পথভ্রষ্ট হবেন তিনি কখনো নবী হতে পারেন না, আর যিনি নবী হবেন তিনি কখনো পথভ্রষ্ট হতে পারেন না। তাহলে নবী পথভ্রষ্ট ছিলেন কখন মৌলবি বলো? আর নবীকে পথভ্রষ্ট বললে ঈমান থাকবে? প্রশ্নই জাগে না। তাহলে আযাব মুসিবত তো টেনে আনছি আমরা, এই কারণে তো আমাদের মুসিবত আসছে, বালা মুসিবত।
এর কারণে বালা মুসিবত আসছে। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে এই আয়াতের তরজমা কি হবে? এই তরজমা করবেন না, এই ব্যাখ্যা করে নবীজিকে পথভ্রষ্ট বললে ঈমান তোমার থাকবে না, তারপর তুমিও মরবে তার সাথে সাথে। আমার পাশের ঘর, আমি পীর সাহেবের ঘরে আগুন লাগলে পাশের ঘরও ছাড়বে না, যার জন্য আল্লাহ নারাজ হয়ে গেছেন। আল্লাহ নারাজ হয়ে গেছেন, আমার নবীকে তোরা পথভ্রষ্ট বলিস কিভাবে? ব্যাখ্যা শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার আল্লাহ পাক বলছেন, ওয়াজাদাকা, এ হাবিব আপনাকে আমি পেয়েছি। দাল্লানের অর্থ হলো হারিয়ে যাওয়া। আপনাকে হারিয়ে যাওয়া অবস্থায় আমি আল্লাহ আপনাকে পেয়েছি। শুনুন, ভালো লাগবে। আপনাকে হারিয়ে যাওয়া অবস্থায় আপনাকে আমি পেয়েছি। ফাহাদা, আপনাকে ফাহাদার অর্থ হলো হেদায়েত দিইনি। আমার নবীর সম্পর্কে যখন ব্যাখ্যা হবে, ব্যাখ্যাটা বুঝে শুনে করবেন। ফাহাদা, ফাহাদার মানে হেদায়েত দিয়েছি না, ও তো হেদায়েত প্রাপ্ত প্রথম থেকেই নবী, ও তো সৃষ্টির প্রথম থেকেই নবী। আর যে হেদায়েত প্রাপ্ত না হবে সে নবী কেমন করে হয়? তাহলে হেদায়েত নয়, ফাহাদা। ফাহাদার মানে হলো হাবিব, আমি আল্লাহ আপনাকে, আপনি তো হারিয়ে গেছিলেন, আপনাকে হারানো অবস্থায় পেয়েছি। দাল্লানের অর্থ হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। আরবে উট হারিয়ে গেলে বলা হতো দাল্লাল ইবিল, উট হারিয়ে গেছে। শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে तोर सीने में जो चमका नूरे नबी, तोर सीने में जो चमका नूरे नबी, ओ नूर हर मोमिनों के सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। ভাইরা আমার, বাবাজিরা, ব্যাখ্যাটা একটু শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়াজাদাকা, এ হাবিব আপনাকে আমি পেয়েছি। দাল্লান মানে হারিয়ে যাওয়া অবস্থায় পেয়েছি। ফাহাদা, পরে আপনাকে আব্দুল মুত্তালিবের কোলে অর্থাৎ গন্তব্যস্থানে আপনাকে ফিরিয়ে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যাটায় রাসূলের শান কি খাটো হলো এই ব্যাখ্যাতে? আর প্রথম ব্যাখ্যাটা কি ছিল? ওয়াজাদাকা দাল্লান, এ হাবিব আপনি পথভ্রষ্ট ছিলেন, পথভ্রষ্ট অবস্থা আপনাকে পেয়েছি। ফাহাদা, পরে হেদায়েত দিয়েছি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আর নবীকে পথভ্রষ্ট বলতে গেলে দাল্লান, এই যে বলেছে মৌলবীরা, এটা হলো জাহিরি মৌলবী। এই জাহিরি মৌলবীর ব্যাখ্যা আর আলেমে হাক্কানির ব্যাখ্যা, দুই ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। এই জাহিরি আলেম ধরেছে দাল্লানের অর্থ হলো পথভ্রষ্ট, গুমরা, তাকে বলা হয় দল আরবিতে। আর আরবিতে আরো বলা হয় দল, দলের অর্থ হলো হারিয়ে যাওয়া। এখানে যদি দলের অর্থ যদি পথভ্রষ্ট নেন, রাসূলকে পথভ্রষ্ট বললে ঈমান থাকে না। আর এখানে দলের অর্থ যদি আপনি হারিয়ে যাওয়া নেন, তাহলে নবীর সম্মান বেড়ে গেল, নবীর শান বাড়লো। এই মুস্তাফা, আল্লাহ বলছে, হাবিব আপনাকে হারানো অবস্থায় আমি পেয়েছি, পরে আপনাকে হেদায়েত দিয়েছি। তাহলে এই ব্যাখ্যা না করে মৌলবীরা ব্যাখ্যা করছে, শরীয়তের মৌলবীরা ব্যাখ্যা করছে নবী পথভ্রষ্ট ছিলেন। আর নবীকে পথভ্রষ্ট বললে আস্তাগফিরুল্লাহ আল-আযীম, তাহলে বালা মুসিবত করুণা ভাইরাস আসবে না? আসবে না? কথা বলেন না? তাহলে আমরাই তো আনছি ঢেকে।
ওইটাই তো বোঝাচ্ছি, আমরাই তো আনছি। রাসূলুল্লাহর শানে বেয়াদবি শুরু করেছি, গুস্তাখি শুরু করেছি। এই গুস্তাখি বন্ধ করুন। যতদিন বন্ধ না করবেন আমাদের মুসলমানের অবস্থা খুবই খারাপ, শোচনীয়। আল্লাহ খারাপ করে দেবে। গোটা পৃথিবীকে যেমন লকডাউন করেছেন আল্লাহ এই করোনা ভাইরাস দিয়ে, এই রকম আল্লাহ আমাদের অবস্থা করে দেবেন। সোনা বাবাজি, যাকেই স্পর্শ করবে সেই মারা যাবে। পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না, কোনো ভ্যাকসিন আপনাকে বাঁচাতে পারবে না। সুতরাং তাই বলবো, আমাদেরকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হবে সঠিকভাবে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করতে হবে, রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে, রাসূলের প্রত্যেকটি সুন্নাতের উপর আমল করতে হবে, আমল করতে হবে। বর্তমান সময় রাসূলের সুন্নাতকে জিন্দা করুন, জিন্দা করুন। গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করুন। যদি তওবা না করেন আর যদি আসল রাস্তায় ফিরে না আসি, তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ। যেটা আমার রাডারে ধরা পড়েছে সেটাই বলছি, আমাদের অবস্থা খুব খারাপ। মুসলমান এই জাতির অবস্থা দেখেন, তাম বিশ্ব আমাদের উপর টার্গেট, আঙুল তুলছে আমাদের উপর, বলছে মুসলমানকে শেষ করব, মুসলমানকে শেষ করব, মুসলমানকে শেষ করব। গোটা দুনিয়ার মুখে একটাই কথা, মুসলমানকে শেষ করব। এই জাতিকে শেষ করবে কে আছে পৃথিবীতে? আজ আমাদের কর্মের ফলে আজ আমাদের অবস্থা এই অবস্থা, করুণ অবস্থা আমাদের বাবাজি কর্মের উপর আজ আমাদের এই অবস্থা। আমি তাই বলবো, এখনো তওবা করুন মা বোনেরা আল্লাহর কাছে। 5 ওয়াক্ত শাবান মাস, নবী বলছেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ। শাবান হলো আমি রাসূল আমার মাস, আর রমজান হলো আল্লাহর মাস। এই নবীর মাসে আমাদেরকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে এই মাসে। আমি আপনাদেরকে বলবো, এই গুস্তাখি বন্ধ করুন, রাসূলুল্লাহর শানে রাসূলকে চিনুন। আসুন।